রাজার তিন কন্যা। এক দেশে এক দয়ালু রাজা বাস করতেন। তার তিন কন্যা ছিল, সুবর্ণা, রূপসী ও মায়া। তিনজনই খুব সুন্দর ও বুদ্ধিমতী ছিল, কিন্তু তাদের স্বভাব ছিল ভিন্ন। একদিন রাজা পরীক্ষা নিতে চাইলেন, দেখি কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তিনি তিন কন্যাকে ডেকে বললেন, তোমরা কেমন করে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করবে? সুবর্ণা বলল, আমি আপনাকে সোনা ও রত্নের মতো ভালোবাসি, বাবা। আপনি যেমন রাজ্যের সবচেয়ে মূল্যবান ব্যক্তি, তেমনি আমি আপনাকে মূল্যবান ধনসম্পদের মতো ভালোবাসি। রূপসী বলল, আমি আপনাকে সুগন্ধি ফুলের মতো ভালোবাসি, যেটি সারা রাজ্যের সুবাস ছড়িয়ে দেয়। আপনার সুশাসন ও দয়া যেমন সবাইকে আনন্দ দেয়, তেমনি আমি আপনাকে ভালোবাসি। মায়া একটু চুপ করে থেকে বলল, বাবা, আমি আপনাকে লবণের মতো ভালোবাসি। রাজা হতবাক হলেন। তিনি রেগে গিয়ে বললেন, লবণ, তুমি কি বোঝাতে চাও আমি তুচ্ছ? তোমার ভালোবাসার মূল্য এত কম? রাগের বশে তিনি মায়াকে রাজ্য থেকে বের করে দিলেন। মায়া কষ্ট পেলেও কিছু বলল না। সে এক গোপন রাজ্যে গিয়ে থাকতে লাগল। কয়েক বছর পর একদিন রাজপ্রাসাদে এক বিশাল ভোজের আয়োজন করা হলো। কিন্তু মার অনুপস্থিতিতে একজন বুদ্ধিমান রাঁধুনি চুপি চুপি সমস্ত খাবার থেকে লবণ বাদ দিয়ে দিল। খাবার পরিবেশন করা হলে রাজা এক কামড় খেয়ে মুখ বিকৃত করে ফেললেন। তিনি রেগে বললেন, এই খাবার এত বিস্বাদ কেন? একেবারেই স্বাদ নেই। রাঁধুনি মাথা নিচু করে বললেন, মহারাজ, খাবারের লবণ দেওয়া হয়নি। লবণ ছাড়া কি খাবারের স্বাদ থাকে? রাজা তখনই বুঝতে পারলেন তার ভুল। তিনি উপলব্ধি করলেন, লবণ যেমন নিঃশব্দে খাবারের স্বাদ বৃদ্ধি করে, তেমনি মার ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও সবচেয়ে মূল্যবান। তিনি দ্রুত মায়াকে ফিরে আসতে পাঠালেন। মায়া ফিরে এলে রাজা তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি ভুল করেছি, মা। তুমি সত্যি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। এরপর থেকে রাজা বুঝতে শিখলেন, সবচেয়ে বড় ভালোবাসা অনেক সময় দামি গয়না বা মিষ্টি কথার মধ্যে থাকে না, বরং নীরব সেবা ও নিঃস্বার্থতায় প্রকাশ পায়।